দিলে আহ, আহ, কত টাকা ক্যাশ বা আসলে কিরকম হুম বিজনেস? এখন আমি চাচ্ছিলাম যে আপনি যেহেতু মার্কেটে রয়েছেন দীর্ঘদিন থেকে, আমি মার্কেটে নাই, হুম। তো আপনি ভালোভাবেই জানেন যে বর্তমান প্রেক্ষাপটে কোন প্রোডাক্ট ভালো চলতেছে, মানে রাইট চাহিদা রাইট। আছে আর কি। এই প্রোডাক্ট গুলো আপনি অনেক ভালোভাবে জানেন। এমন কত টাকা নিয়ে নামলে বা কত টাকা নিয়ে স্টার্ট করলে নতুন পেজ ওপেন করতে হবে কিনা, এই জাতীয় কোনো কিছু যদি আমাকে সুন্দরভাবে বুঝাই দেন আর কি, বা আচ্ছা, বলতেন। আপনার কথা বুঝতে পেরেছি। এখন আপনার প্রশ্ন হচ্ছে এখানে মূলত দুইটা। নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু আমি মার্কেটে কাজ করি, মার্কেট সম্পর্কে ধারণা আছে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় সেটা বলতে। আর নাম্বার টু প্রশ্ন হচ্ছে আপনার আমার মোটামুটি ক্যাপিটাল কিরকম লাগতে পারে এটা। আপনার নাম্বার টু প্রশ্ন উত্তরটা আগে দিচ্ছি, ক্যাপিটাল কিরকম লাগতে পারে। আমি যদি সহজ ভাষায় বলি, আপনি যদি শুরু করতে চান তাহলে আপনি 0 টাকা দিয়ে শুরু করতে পারবেন, কিন্তু যদি বিজনেস করতে চান তাহলে 0 টাকাতে বিজনেস হবে না। শুরু হবে কিন্তু বিজনেস হবে না। বিজনেস করতে হলে আপনার একটা স্ট্রং ক্যাপিটাল লাগবে, একটা ভালো ক্যাপিটাল লাগবে। বিজনেসটাকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য বা কন্টিনিউ করার জন্য ভালো একটা ক্যাপিটাল, আমি মনে করি মোটামুটি মিনিমাম 1 লক্ষ টাকা হলে একটা সাস্টেন করতে পারবেন। কারণ বর্তমানে অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি কম্পিটিশন প্লাস অনেক বেশি অ্যাড। আপনি যদি মানে ওরকম ভালো প্রোডাক্ট নেন বা সেলেবল প্রোডাক্ট নেন, সেক্ষেত্রে নর্মাল কোনো বাজেট দিয়ে বা কম কম বাজেট দিয়ে বা অল্প কিছু টাকা দিয়ে আপনি বেশি দিন সাস্টেন করতে পারবেন না। যদিও পারেন, আপনার কাছে ব্যাকআপ থাকবে না, ব্যাকআপ মানি থাকবে না, তখন আপনার রিস্ক হতে হবে, বিজনেস হয়ে যাবে রিস্কের উপরে। মানে যেটাকে বলে হচ্ছে আপনার ওই যে শাখা বা গ্রামের ভাষায় মই বলে, মই না শেকো আর কি, শেকো, শেকোর উপরে পা রাখা। ডান পাশেও রিস্ক, বাম পাশেও রিস্ক। আপনি পড়ে গেলে যেদিকে পড়বেন ওদিকে রিস্ক। সো বেশি অ্যামাউন্ট নেন। বেশি অ্যামাউন্ট বলতে আমি অত বেশি বলছি না, মাত্র 1 লাখ টাকা। 1 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে নামলে আসলে বিজনেস করা আমি মনে করি মোটামুটি সম্ভব। এবং এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কোন কোন স্টেপে ভিডিও কাজগুলো করলে বা মাত্র 50,000 টাকা দিয়েও কিভাবে বিজনেস করা যায়, বিজনেসের ওই টাকাগুলো কোন কোন জায়গায় ডিস্ট্রিবিউট করা যায়, এবং কিভাবে কোন কোন স্টেপে কাজগুলো করলে দ্রুত বিজনেসটা শুরু করে আগানো যায়। ওটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, প্লাস অনেক অনেক মানুষ এটা নিয়ে পজিটিভ কমেন্ট করছে। তো আমি ফাইনাল যদি বলতে চাই আপনাকে, মোটামুটি 1 লাখ টাকার মতন ক্যাপিটাল হলে আপনি বিজনেস মানে মোটামুটি সাস্টেন করতে পারবেন এবং একটা ভালো পর্যায়ে সেলস নেওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন। আর নাম্বার টু প্রশ্ন আপনার, যেহেতু মার্কেটে আছি আমি, সেহেতু আপনার আমার আইডিয়া আছে কিনা বা আমার আইডিয়া থাকলে সেরকম যে কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হয়। এটা ভাই আমি যদি বলি, একদম আমি বললে আপনার কোনো কাজ আসবে না। ডিরেক্ট বললাম আপনার, আমি যদি আপনাকে কোনো সাজেশন দিই আপনার কাজ আসবে না। কারণ ধরুন আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমি মার্কেট রিসার্চ করছি। রিসার্চ করার পরে ওই প্রোডাক্টটা যখন আমি মার্কেট রিসার্চ করছি, ওই প্রোডাক্ট সম্পর্কে সম্পর্কে যখন আমি ঘাটাঘাটি করছি, মার্কেটে ভিজিট করছি, মার্কেট রিসার্চ করছি, কম্পিটিটরের কন্টেন্ট অ্যানালাইসিস করছি, কম্পিটিটরদের আমি হালকা পাতলা একটু লেখাপড়া করছি তাদেরকে নিয়ে, তখন কিন্তু ওই প্রোডাক্ট সম্পর্কে প্রপার নলেজটা আমার হয়ে গেছে। কারণ ওই প্রোডাক্ট নিয়ে আমি ঘাটাঘাটি করছি, প্রোডাক্ট নিয়ে আমার একটা জ্ঞান হয়েছে এবং প্রোডাক্ট নিয়ে আমার একটা মোটামুটি পড়ালেখা হয়েছে, এবং কম্পিটিটর আমি চিনি। এবং আমার যখন আমি এই কাজটা করছি, এই কাজটা করার সময় কিন্তু আমার ধারণা হয়ে গেছে যে এই প্রোডাক্টটা কোন অ্যাঙ্গেলে সেল করতে গেলে সেল হবে। কারণ কম্পিটিটররা সেল করছে সেটা আমি দেখছি, এবং মার্কেটে এভাবে চলতেছে আমি সেটাও দেখছি। দেখার পর আমার মাথায় অলরেডি কাজ করে গেছে যে এটা পরবর্তীতে আমি এইভাবে কাজ শুরু করলে সেলস হতে পারে। তো আমি রিসার্চ করলে এটা আমার মাথায় থাকবে। এখন যদি আমি সম্পূর্ণ কাজগুলো করে আপনাকে জাস্ট আমি দিয়ে দিই যে ভাই এই প্রোডাক্ট আমি সিলেক্ট করেছি, রিসার্চ করেছি, সবকিছু ফাইনাল, এটা ভালো কাজ করবে, আপনি শুরু করে দিন, আপনি এটা ভালো পারবেন না। এটা আপনি না, যে যে কোনো কেউ এটা ভালো পারবে না। কারণ এক প্রোডাক্ট জন্য আমি কাজ করছি, শুরু করছি, রিসার্চ করছি, পুরো নলেজটা, পুরো জ্ঞানটা, পুরো লেখাপড়াটা আমার মাথায় আছে, আমি জানি। আপনি কিন্তু জানেন না, আপনি শুধুমাত্র মুখস্থ আমার কাছ থেকে শুনে শুরু করে দিয়েছেন। সো আপনি পদে পদে আটকাবেন। তাই শুনে কিংবা কারো কাছ থেকে আইডিয়া নিয়ে, আবার অনেকে আছে, একটা এজেন্সি আছে যারা উইনিং প্রোডাক্ট সেল করে। উইনিং প্রোডাক্ট রিসার্চ করে দিই, সেই উইনিং প্রোডাক্ট প্যাকেজ সেল করে। তা আমি শুনে খুবই অবাক হইলাম যে তাদের কাছে অনেক সার্ভিস কিনে, 10,000 20,000 টাকা দিয়ে সার্ভিস কিনে। মানে মানুষ যে কতটা বোকা বর্তমান সময়ে, অনলাইনে এসে এখানেও বোকা হয়। আপনি যদি ভালো একটা মেন্টরের পিছনে 10,000 20,000 টাকা খরচ করেন বা ভালো একটা কনসালটেন্সি নেন, সেই ক্ষেত্রে এই অল্প টাকায় কিন্তু আপনাকে লাখ টাকার ভ্যালু দিতে পারে। সো আপনি ওই 10,000 টাকা দিয়ে উইনিং প্রোডাক্ট না কিনে 10,000 টাকা দিয়ে কনসালটেন্সি নেবেন, একদম বেস্ট হবে। তো আসলে প্রোডাক্ট রিসার্চ করবেন নিজে নিজে, এবং উইনিং প্রোডাক্ট নিজে নিজে বের করবেন, তাহলে সেটা নিয়ে আপনি দ্রুত আগাইতে পারবেন। আশা করি আপনার প্রশ্ন উত্তর পাইছেন।